সকালটা হবে শান্তিতে। মাত্র ৫টি ছোট অভ্যাসে আমার ঘরের অর্ধেক কাজ কিন্তু কমে গিয়েছে। এই নিয়ম মানলে সকালে অন্তত আপনার ২ ঘন্টা সময় বেঁচে যাবে একেবারে অনায়াসে। আপনি আস্তে ধীরে উঠে নিজের মতো করে কাজগুলো করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করলাম আমার গাছের তাজা সবজি দিয়ে। এগুলো কিন্তু আমার বাগানের সবজি। আমার একটা বড় বড়ই গাছ আছে, কিন্তু এই গাছটাতে একটাও ফল হয়নি। আলহামদুলিল্লাহ এই বছর একটা বড়ই এসেছে, এটা আমি খুব যত্ন করে রেখেছি। সারাদিন কাজ করতে কিন্তু আমরা কেউই পছন্দ করি না। আমরা চাই একটু স্মার্ট কাজ করে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার। সকাল মানেই কি শুধু দৌড়ঝাঁপ? আগে আমি এটাকেই নর্মাল ভাবতাম, কিন্তু অল্প কিছুদিন হলো আমি আমার কাজগুলোর মধ্যে একটু পরিবর্তন আনার কারণে সকালটা আমার আমি কিন্তু ইফতারের রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। ইফতার আর সেহরির রান্না আমি কিন্তু একসাথে করে নেওয়াটাই বেশি পছন্দ করি। এতে করে সেহরিতে উঠতে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না। যেহেতু রমজান মাস, সব সময় যদি আমরা কাজ করেই নষ্ট করে ফেলি, তাহলে ইবাদতের সময়টা কোথায় বলেন তো আপনারা? তাই আমি চেষ্টা করি ইফতার, রাতের খাবার এবং সেহরির খাবারটা একসাথে করে নিতে। এতে করে আমি বেশ কিছুক্ষণ সময় ইবাদত করার জন্য পেয়ে যাই। রান্নার কাজকে আরও বেশি সহজ করার জন্য আমি এই অর্গানাইজারটা কিনে নিয়েছি। এটাতে প্রায় ২০ রকমের মশলা রাখা যায় অল্প অল্প করে। এতে করে একটা লাভ হয়, মশলা খোঁজাখুঁজি করতে গিয়ে খুব বেশি একটা টাইম নষ্ট হয় না। আমি একসাথেই সব ধরনের মশলা পেয়ে যাই। আপনাদের কাছে যদি এরকম অর্গানাইজেশন নাও থাকে, আপনারা চেষ্টা করবেন ছোট ছোট কৌটাতে রেখে একটা সেলফে রেখে দিতে এবং প্রত্যেকটা বক্সে নাম লিখে রাখতে যে কোনটা কোন মশলা। এতে করে কিন্তু পরবর্তীতে রান্নার সময় আপনাদের মশলার কৌটা খুঁজতে খুব বেশি একটা অসুবিধা হবে না। সকাল সুন্দর করতে আমি বেশিরভাগ রাতের বেলায় খাবার শেষ করে সবগুলো থালা বাসন পরিষ্কার করে সিঙ্ক পরিষ্কার করে রাখি। এতে করে সকালবেলা উঠে আমার থালা বাসন ধোয়ার যে ব্যাপারটা, সেটা থাকে না। পরের দিন সকালে আমি কি রান্না করব সেটা আমি আগের দিন রাতেই ডিসাইড করে রাখি। বেশিরভাগ সময়ে আমি আগের দিন রাতেই সবজিগুলো কেটে কুটে রেডি করে রাখি। সকালে উঠে শুধু আমি এটাকে রান্না করে ফেলি। এতে করে আমার অনেকটা সময় বেঁচে যায় আর খাবারটাও বাসি হয় না। আগের দিন যদি পুরো রান্নাটাই করে ফেলি তাহলে কিন্তু খাবারটা বাসি হয়ে যায়। এই জন্য আমি শুধুমাত্র সবজিগুলো কেটে কুটে রেডি করে ফ্রিজে নর্মালে রেখে দেই। সকালবেলা উঠে শুধু রান্নাটা করে ফেলি। যেহেতু আমরা বাঙালিরা সবাই সকালবেলা উঠে ১ কাপ চা খাই, এটা তো আমাদের মাস্ট বি খেতেই হয়। এর জন্য আমি রাতের বেলায় ডিপ ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা নামিয়ে রাখি। সকালবেলা উঠে দেখি এটা খুব সুন্দর নরমাল হয়ে গিয়েছে এবং চা বানাতে খুব বেশি ইজি হয়, কারণ দুধ নরমাল হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হয় না। এই দিক দিয়েও কিন্তু আমার অনেকটা সময় বেঁচে যায়। আর আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি রান্না শেষ করে সাথে সাথে চুলাটা ক্লিন করে ফেলার। এতে করে সকালবেলা যখন আমি রান্নাঘরে আসি আমার মনে এক্সট্রা এক ধরনের শান্তি অনুভব হয়। মনে হয় রান্নাঘরে তো কোনো কাজই নেই, আমার হয়তোবা খুব বেশি একটা সময় লাগবে না। একটা কথা সব সময় মনে রাখবেন, আমাদের ব্রেন যেটা সেট করে নেয়, আমাদের শরীর কিন্তু সেই অনুযায়ী কাজ করে। আমার ব্রেন যদি মনে করে যে না কাজ খুব কম, তাহলে শরীরও সেটা খুব ইজিলি গ্রহণ করতে পারে। আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আরও একটি কাজ করি, সেটা হচ্ছে পরের দিন স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের জন্য বইগুলা রেডি করে রাখি। বাচ্চাদের স্কুল ড্রেস, জুতা, মোজা এগুলো আমি আগে থেকেই রেডি করে রাখি। এতে করে বাচ্চারা সকালবেলা উঠে নিজে নিজেই রেডি হয়ে যেতে পারে। তাদের জন্য আমাদের আলাদা কোনো সময় দিতে হয় না। এই ঈদে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে ঈদের দিনই আমরা কাশ্মীরের একটা ট্যুরে যাব। তাই অল্প অল্প করে আমরা লাগেজ গুছিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমার বাসার সামনের বাগানটা। এখানে এইরকম করে এক সেট সোফার আমরা সেট করে নিয়েছি।
আর সুন্দর কিছু গাছ লাগিয়ে নিয়েছি। এই কাজগুলো কিন্তু আমি একা হাতেই করি। আমার বাসাটা বেশ বড়, কখনো সময় হলে অবশ্যই তোমাদেরকে পুরো বাসাটা আমি ঘুরিয়ে দেখাবো। এই দেখো আমার বাসার সামনে 2 তলার ছোট্ট একটু বাগান। আমার বড় বাগানটা কিন্তু নিচে, আমি কিন্তু সচরাচর 2 তলাতেই থাকি। নিচতলায় আমি যাই, সকালে একবার গাছগুলোকে পরিচর্যা করার জন্য যাই, আর বিকেলে একবার যাই। আজকে রাতের সব কাজ আমি আগেই শেষ করে নিয়েছি। যেহেতু রমজান মাস, যতই বলি না কেন যে না আর শপিং করব না, আর শপিং করব না, কিন্তু ঈদের আনন্দের কেনাকাটা কিন্তু কিছুতেই শেষ হয় না। তাই আমি আবারও মনকে স্থির করে নিলাম যে চটজলদি কাজগুলো শেষ করে আবারও আমি শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাব। যেই কথা সেই কাজ, সবাইকে যখন বললাম সবাই তো বলল হ্যাঁ হ্যাঁ চলো যাই শপিং মলে। আমি গাছগুলোকে পানি দিয়েই রেডি হতে চলে গেলাম। নিজেকে খুশি করতে চাইলে নিজের মন কি বলে সেটাই সবার আগে শোনা উচিত। আর আমি যখন যেটা ভাবি সবার অনুমতিতে সেই কাজটাই আমি করে নেওয়ার চেষ্টা করি। রেডি হয়ে আমি শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। পাকিস্তানে আসার পর এখানকার রমজান মাস দেখে আমি একটু অন্যরকম। পুরো রাস্তাঘাট সাজিয়ে ফেলেছে তারা, অনেক সুন্দর করে সাজিয়েছে। শপিংয়ে আসার পর খুব বেশি একটা কিছু পছন্দ হলো না, যেহেতু আগেই সব কিছু নিয়ে নিয়েছি। বড়দের জন্য খুব ভালো একটা কিছু পেলাম না, কিন্তু বাচ্চাদের কয়েকটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছে। এই ড্রেসগুলো আমি আমার ভাগিনার জন্য নিয়ে নিয়েছি। যেহেতু ও বাচ্চা মানুষ, ওর ড্রেস কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি করি কি, যখন কেনাকাটা করি ওর জন্য একটু বেশি করে কেনার জন্য ট্রাই করি। এই প্যান্টটা আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি। সেম কালারের একটা প্যান্ট আমি আমার জন্যও মনে হয় নিয়েছি। আর এই নেল পলিশের একটা বিশেষত্ব আছে, যেহেতু আমার ভাগ্নিরা অল টাইম নেল পলিশ দিতে পছন্দ করে, কিন্তু ওদের আবার 5 ওয়াক্ত নামাজও পড়তে হয়, যার জন্য ওরা নেল পলিশটা সবসময় দিতে পারে না। এই নেল পলিশটা দিলে আপনার যখন খুশি যখন ইচ্ছা উঠিয়ে ফেলতে পারবেন। আমি একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, শেষে কিন্তু অবশ্যই দেখাবো আমি কিভাবে এটা উঠায় নিচ্ছি 1 মিনিটে। যারা নামাজ পড়েন আবার নেল পালিশ দিতেও পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এই নেল পালিশগুলো কিনে নিতে পারেন। এই ড্রেসটা আমার এত বেশি ভালো লেগেছিল, বাইরে ম্যানিকুইনে পরানো ছিল। তারপরে এইটা নিতে গিয়ে দেখি যে আরও 3-4টা গেঞ্জি আমার ওর জন্য খুব পছন্দ হয়ে গিয়েছে। তাই আমি ভেবে দেখলাম যেহেতু ও বাচ্চা মানুষ, একসাথেই নিয়ে নিই। আমি সবগুলো সেম সাইজের নিইনি, কয়েকটা একটু বড় সাইজের নিয়েছি, কয়েকটা একটু ছোট সাইজের নিয়েছি। এতে করে বাচ্চারা অনেক দিন পড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার নেল পলিশটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে, দেখুন এক টানেই আমি কিন্তু তুলে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে।